আজকে আমি বানাবো পাটিসাপটা। প্রথমে কড়াই নেওয়া হলো। কড়াইয়ের মধ্যে আমি প্রথমে এলাচ দিলাম, এলাচ এবং তার ভিতর গুড় দিলাম। গুড় আর এলাচ দিয়ে ভালোভাবে জাল দিতে দিলাম। জাল দেওয়ার পরে এর ভিতর আমি আস্তে আস্তে নারকেলের পুর ঢেলে দিলাম। নারকেলের পুর আর পাটালি গুড় দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করলাম। নাড়াচাড়া করতে করতে নারকেল আর পাটালি গুড় দিয়ে একটা ছেই বানিয়ে ফেললাম, নারকেল আর গুড়ের ছেই। অন্যদিকে একটি পাত্র নিলাম। পাত্রর ভিতরে আমি ময়দার ডো বানানোর জন্য কিছুটা পরিমাণ ময়দা আমি দিলাম। ময়দা দেওয়ার ফলে তার পাশাপাশি দুধ এবং জল সমপরিমাণ নিয়ে একটা মিশ্রণ তৈরি করলাম। ময়দা, দুধ এবং জলের মিশ্রণ তৈরি করলাম। ভালোভাবে মিশ্রণটি তৈরি করে একটা ডো তৈরি হলো। এবার ডোটা তৈরির পর এবার আমি এর ভিতরে গুড় দিলাম। পাটালি গুড় দিয়ে যেহেতু আমি পাটিসাপটাটা তৈরি করছি, তাই পাটালি গুড়টাই এর ভিতর দেওয়া হলো। পাটালি গুড় দিয়ে ময়দা দিয়ে একটা ময়দার ডো তৈরি করা হলো। সুন্দরভাবে নাড়াচাড়া করে আরেকটু পরিমাণ দুধ দিয়ে একটা ডো তৈরি করানো হলো। ডো তৈরি করার পরে আমার পাশে বাকি পাটালি গুড়টা ছিল, সেই পাটালি গুড়টাও আমি ময়দার ডোয়ের মধ্যে সুন্দরভাবে আমি পাটালি গুড়টা দিয়ে দিলাম। এবং এটা খুব খেতে টেস্টি হয়। শীতকালে আমাদের পাটিসাপটা খেতে খুবই ভালো লাগে। যাই হোক, এবং আমি দেখতে দেখতে আমার নারকেলের ছেইও তৈরি হয়ে গেছে। নারকেলের ছেই তৈরি করার ফলে এরপরে আমি বানিয়ে ফেলবো পাটিসাপটা। একটা পাত্র নিলাম, পাত্রর মধ্যে আমি নারকেলের ডোটা দিয়ে এবং পাটিসাপটা তৈরি করার জন্য ময়দার ডো দিয়ে সুন্দরভাবে আমি পাটিসাপটা তৈরি করলাম। সুন্দরভাবে পাটিসাপটা তৈরি করলাম। এরপর উলট পালট করে পাটিসাপটা যেভাবে তৈরি করে ওভাবেই আমি সুন্দরভাবে পাটিসাপটা তৈরি করলাম। এবং এটা খেতে খুবই ভালো লাগবে। গরম গরম, গরম গরমও ভালো লাগে, অথবা শীতকালে পাটিসাপটা ঠান্ডাতে রেখেও ভালো লাগে, ঠান্ডায় খেলেও খুব ভালো লাগে। পাটিসাপটা, নতুন গুড়ের পাটিসাপটা আমাদের খুবই ভালো লাগবে খেতে, টেস্টি টেস্টি। বন্ধুরা, তোমরাও এটা বাড়িতে এরকমভাবে শীতকালে পৌষ মাসের ঠান্ডায় পাটিসাপটা গরম গরম বানিয়ে নাও। আর সবাই মিলে, পরিবারের সবাই মিলে সুন্দরভাবে এক জায়গাতে বসে পাটিসাপটা খাও আর আমাদের সুন্দর একটা শীতকাল দারুণভাবে উপভোগ করো।